সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই গাড়ির লাইসেন্স নেই এর আরবি বাক্যটি হবে হাদা সাইয়ারা মাফি রুকসা। এখানে হাদা অর্থ এই, সাইয়ারা অর্থ গাড়ি, রুকসা অর্থ লাইসেন্স, মাফি অর্থ নাই। হাদা সাইয়ারা মাফি রুকসা, এই গাড়ির লাইসেন্স নেই। গাড়ির লাইসেন্স দাও এর আরবি বাক্যটি হবে জিপ সাইয়ারা রুকসা। এখানে জিপ অর্থ দাও, সাইয়ারা অর্থ গাড়ি, রুকসা অর্থ লাইসেন্স। জিপ সাইয়ারা রুকসা, গাড়ির লাইসেন্স দাও। তুমি কে আমি চিনি না এর আরবি বাক্যটি হবে মিন ইনতা আনা মাফি মালুম। এখানে মিন অর্থ কে, ইনতা অর্থ তুমি, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ চিনি না। মিন ইনতা আনা মাফি মালুম, তুমি কে আমি চিনি না। এটা আমার গাড়ি এর আরবি বাক্যটি হবে হাদা হাক্কি সাইয়ারা। এখানে হাদা অর্থ এটা, হাগ্গি অর্থ আমার, সাইয়ারা অর্থ গাড়ি। হাদা হাক্কি সাইয়ারা, এটা আমার গাড়ি। বাড়ি যাও কাজ রাখো এর আরবি বাক্যটি হবে রুহ বেত খালি সুগল। এখানে রুহ অর্থ যাওয়া, বেত অর্থ বাড়ি, খালি অর্থ রাখা, সুগল অর্থ কাজ। রুহ বেত খালি সুগল, বাড়ি যাও কাজ রাখো। গরম কেমন বেশি এর আরবি বাক্যটি হবে কেইফ হারারা জিয়াদা। এখানে কেইফ অর্থ কেমন, হারারা অর্থ গরম, জিয়াদা অর্থ বেশি। কেইফ হারারা জিয়াদা, গরম কেমন বেশি। তুমি দিবে নাকি দিবে না এর আরবি বাক্যটি হবে ইনতা আতি অল্লাহ মাই আতি। এখানে ইনতা অর্থ তুমি, আতি অর্থ দেওয়া, অল্লাহ অর্থ নাকি, মাই আতি অর্থ দিবে না। ইনতা আতি অল্লাহ মাই আতি, তুমি দিবে নাকি দিবে না। নাও তোমার বেতন এর আরবি বাক্যটি হবে শিল রাতিব ইনতা। এখানে শিল অর্থ নেওয়া, রাতিব অর্থ বেতন, ইনতা অর্থ তোমার। শিল রাতিব ইনতা, নাও তোমার বেতন। এটা আমার কাজ এর আরবি বাক্যটি হবে হাদা হাগ্গে সুগল। এখানে হাদা অর্থ এটা, হাগ্গে অর্থ আমার, সুগল অর্থ কাজ। হাদা হাগ্গে সুগল, এটা আমার কাজ। তোমার না এর আরবি বাক্যটি হবে মাফি ইনতা। এখানে ইনতা অর্থ তোমার, মাফি অর্থ না, মাফি ইনতা, তোমার না। তুমি আমার বস এর আরবি বাক্যটি হবে ইনদা মুদির হাগ্গি। এখানে ইনতা অর্থ তুমি, মুদির অর্থ বস, হাগ্গি অর্থ আমার। ইনতা মুদির হাগ্গি, তুমি আমার বস। একটু পানি দাও এর আরবি বাক্যটি হবে জিব সোয়া ময়া। এখানে জিব অর্থ দেওয়া, সোয়া অর্থ একটু, ময়া অর্থ পানি। জিব সোয়া ময়া, একটু পানি দাও। সে একটা চোর এর আরবি বাক্যটি হবে হুয়া আলী বাবা। এখানে হুয়া অর্থ সে, আলী বাবা অর্থ চোর। হুয়া আলী বাবা, সে একটা চোর। সে কাজ করে না এর আরবি বাক্যটি হবে হুয়া মাফিস্তাউই সুগল। এখানে হুয়া অর্থ সে, মাফিস্তাউই অর্থ করে না, সুগল অর্থ কাজ। হুয়া মাফিস্তাউই সুগল, সে কাজ করে না। সত্যি সে পাগল এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহি হুয়া মজনুন। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, হুয়া অর্থ সে, মজনুন অর্থ পাগল। ওয়াল্লাহি হুয়া মজনুন, সত্যি সে পাগল। পরে সে ঝগড়া করবে এর আরবি বাক্যটি হবে বাদেন হুয়া জঞ্জাল। এখানে বাদেন অর্থ পরে, হুয়া অর্থ সে, জঞ্জাল অর্থ ঝগড়া করা। বাদেন হুয়া জঞ্জাল, পরে সে ঝগড়া করবে। তুমি তাকে শেখালে এর আরবি বাক্যটি হবে ইনতা তালিম হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, তালিম অর্থ শেখানো, হুয়া অর্থ সে বা তাকে। ইনতা তালিম হুয়া, তুমি তাকে শেখালে। তোমার তাকে শিখাতে হবে না এর আরবি বাক্যটি হবে ইনথা মাফি তালিম হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, মাফি তালিম অর্থ শেখাতে হবে না, হুয়া অর্থ সে বা তাকে। ইনতা মাফি তালিম হুয়া, তোমার তাকে শিখাতে হবে না। আমি এখনই আসতেছি এর আরবি বাক্যটি হবে আনা আলহিনিজি। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, ইজি অর্থ আসিয়া। আনা আলহিনিজি, আমি এখনই আসতেছি। সে আমার ভাইয়ের মতো এর আরবি বাক্যটি হবে হু আনা সেমসেম আখু।
এখানে হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, সেমসেম আহু অর্থ ভাইয়ের মতো। হুয়া আনা সেমসেম আহু, সে আমার ভাইয়ের মতো। কাজ জানা নাই, এর আরবি বাক্যটি হবে মাফি মালুম সুগল। এখানে মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ জানা নেই, সুগল অর্থ কাজ। মাফি মালুম সুগল, কাজ জানা নেই। এখানে কি সমস্যা, এর আরবি বাক্যটি হবে এস মুশকিল হেনা। এখানে এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা, হেনা অর্থ এখানে। এস মুশকিল হেনা, এখানে কি সমস্যা। এই নতুন লোক, এর আরবি বাক্যটি হবে হাদিস জাদিদ নাফর। এখানে হাদা অর্থ এ বা এটা, জাদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। হাদিস জাদিদ নাফর, এই নতুন লোক। আপনি চিন্তা করবেন না, এর আরবি বাক্যটি হবে আন্তা মাফি ফিক্কির। এখানে আন্তা অর্থ আপনি, মাফি অর্থ না, ফিক্কির অর্থ চিন্তা করা। আন্তা মাফি ফিক্কির, আপনি চিন্তা করবেন না। মুদির সেলক সমস্যা, এর আরবি বাক্যটি হবে মুদির হুয়া নফর মুশকিলা। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মুশকিলা অর্থ সমস্যা। মুদির হুয়া নফর মুশকিলা, মুদির সেলক সমস্যা। আমার সাথে ঝগড়া করে, এর আরবি বাক্যটি হবে আনা সাউসা জঞ্জাল। এখানে আনা অর্থ আমার, সাউসা অর্থ সাথে, জঞ্জাল অর্থ ঝগড়া করা। আনা সাউসা জঞ্জাল, আমার সাথে ঝগড়া করে। তুমি কেন ঝগড়া করো, এর আরবি বাক্যটি হবে ইন্তালেশ জঞ্জাল। এখানে ইনলেশ অর্থ কেন, ইন্তা অর্থ তুমি, জঞ্জাল অর্থ ঝগড়া করা। ইন্তালেশ জঞ্জাল, তুমি কেন ঝগড়া করো। কি সমস্যা তার, এর আরবি বাক্যটি হবে এস মুশকিল হুয়া। এখানে এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা, হুয়া অর্থ তার। এস মুশকিল হুয়া, কি সমস্যা তার। আমি আসতেছি, সমস্যা নাই, এর আরবি বাক্যটি হবে আনা ইজি মাফি মুশকিলা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আশা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। আনা ইজি মাফি মুশকিলা, আমি আসতেছি, সমস্যা নাই। তার সাথে, এর আরবি বাক্যটি হবে হুয়া সাওয়া সাওয়া। এখানে হুয়া অর্থ তার, সাওয়া সাওয়া অর্থ সাথে, হুয়া সাওয়া সাওয়া, তার সাথে।